হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? সো আমি ভালো আছি। আজকে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি চিড়িয়াখানা দেখতে। সীতেশ বাবু, তারই সাথে দেখব বুদ্ধভূমি আজকের ব্লগে। গাইস, এখন আমরা সেনজিতে উঠে রওনা দিলাম। দেখেন সামনে রাস্তা তেমন ভালো না, রাস্তাগুলা অনেক ভাঙ্গা, তাই আমরা আস্তে আস্তে চলে যাব। এই যে চা বাগান দেখতেই পাচ্ছেন শ্রীমঙ্গলের, অনেক সুন্দর, চারপাশে চা বাগান। এই চা বাগানের এলাকাগুলোকে আপনারা চায়ের দেশ বলতে পারেন, কারণ চারদিকে চা বাগান আর চা বাগান দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আপনারা চারদিক সৌন্দর্য দেখতেই থাকেন। আমরা শ্রীমঙ্গলের বাজারে চলে আসলাম। এখন আমরা অটোতে যাব চিড়িয়াখানা দেখতে। গাইস, আমরা একবার গেছিলাম চিড়িয়াখানাতে, 10 টাকা করে, 20 টাকা এখন বর্তমানে চাই। এর জন্য আমরা গাড়ি উঠিনি, তাই পায়ে হেঁটে হেঁটে গেলাম। গাইস, এই যে চলে আসলাম আমরা বাংলাদেশে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। টিকিট কাটলাম, একজন 20 টাকা করে, তাই আমরা 4 জনের টিকিট 80 টাকা করে নিয়ে নিলাম, আরও 20 টাকা ফেরত দিল। এখন ভিতরে যাব। গাইস দেখেন বানর, কালো বানর। গাইস, এই যে অজগর সাপ, বড় অনেক। গাইস, এই যে হরিণ দেখতে পাচ্ছেন। গাইস, এই যে ভাল্লুক শুয়ে রয়েছে। এই যে ময়ূর পাখি, কি সুন্দর। চিড়িয়াখানা দেখার পর আমরা চলে আসলাম এখন সোজা বুদ্ধভূমিতে যাব, তাই অটো খুঁজতেছিলাম। এই যে বুদ্ধভূমি দেখতেই পাচ্ছেন। গাইস, আসলে বুদ্ধভূমি বিজিবি আন্ডারে চালু করা ছিল, তাই আমরা টিকিট লাগে না সেখানে। এখন ঘুরবো আমরা। এই যে এত সুন্দর ভিউ, সালি ফর ইউ। গাইস, অনেক ঘুরলাম, ছবি তুললাম, এখন আমরা চলে আসলাম। এখন যাব সেখান থেকে, তাই হেঁটে হেঁটে আসতেছিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি কেউ শ্রীমঙ্গল আসেন, দয়া করে বৌদ্ধভূমি ঘুরে যাবেন, অনেক সুন্দর চারদিক।
গাইস দেখেন, এটা অনেক সুন্দর। গাইস আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে বলতে পারেন।